কীর্তন কোনো সঙ্গীত নয়, কীর্তন কোনো গান নয়, কীর্তন কোনো নৃত্য নয় বাবা। কীর্তন হচ্ছে ভগবানের সেবা। এই সেবার কথা আগের বছর আপনাদের জানিয়ে গিয়েছিলাম, যে সেবা পেতে স্বয়ং রাধারানী এসেছিলেন ছোট হরিদাসের কাছে। বৃন্দাবনে এক বৃক্ষ তলে বসে ছোট হরিদাস গোলকপতি গোবিন্দকে কীর্তন শ্রবণ করাচ্ছেন। কারণ ছোট হরিদাস তো নিষ্কিঞ্চন বৈষ্ণব। বৈষ্ণবের স্তর আছে, ভাগ আছে বাবা। যার বদনে হয় সদা কৃষ্ণ নাম, তাহারে করিও তুমি বৈষ্ণব সম্মান। এ এক প্রকার বৈষ্ণব। আবার আর এক প্রকার বৈষ্ণব আছে, যাহার বদন দর্শনে আমার মতো পাপীর বদনে আসে কৃষ্ণ নাম, তাহারে জানিও সেও বৈষ্ণব প্রধান। দুই হলো, আর এক বৈষ্ণব হলো নিষ্কিঞ্চন বৈষ্ণব, যারা জীবনে কোনোদিন কিছু সঞ্চয় করে না। মা, বৈষ্ণবদের গতিটা কেমন জানো? দেখবে লক্ষ্য করে, জীবের প্রতি মায়া আছে, স্নেহ আছে, ভালোবাসা আছে, কিন্তু বেশি নিজের জন্যে। বৃন্দাবনের বানর দেখেছ? বৃন্দাবনে যারা দর্শনে গিয়েছিলেন, ধাম দর্শন বা ভ্রমণে গিয়ে দেখেছ মা, একটা খাবার পেলেই জোর দুটো বাস নিয়ে, তাই না? ঠিক তেমনি মা, এক কাঁদি রম্ভা তুমি রেখে দাও, মানে এক কাঁদি কলা, সব সে নেবে না, সে দুটো নিয়েই। ঠিক বৈষ্ণবের লক্ষণ তেমন বাবা। কেউ মানুষে ভজনে সিদ্ধান্ত করেছে তিন গৃহে তিন মুষ্টি তণ্ডুলেই তার জীবিকা নির্বাহ। কেউ আবার সপ্ত গৃহে সপ্ত মুষ্ঠ তণ্ডুল বা যাই পাবে সাতটা গৃহে। যেমন এই কুম্ভ মেলা হলো, আপনারা অনেকেই দেখেছেন, অনেক বাবাজি এখানে এসেছিলেন। এদের অনেক জীবনের প্রতিজ্ঞা আছে, ভজন করে তো রাধে রাধে বাবা। কেউ সপ্ত গৃহে, কেউ তিন গৃহে, কেউ পঞ্চ গৃহে। এরা মাদকরি যায়, যদি পায় সেটাই সেবা দিয়ে প্রসাদ পায়, আর যদি না পায় সেদিন উপবাসে চলে যায়। এগুলো হচ্ছে বৈষ্ণব ভক্তের লক্ষণ। তা হরিদাস, আমি যে হরিদাসের জীবনী বা কথা বলছি চৈতন্য ভাগবতে পাবেন। এই হরিদাস বৃন্দাবনে বৃক্ষ তলে বসে নয়নের জলে ভেসে আমার গোবিন্দকে রাধারানীর বিরহ লীলা কীর্তন শোনাচ্ছেন। সেই লীলা শ্রবণ করে গোবিন্দ তার কাছে আসতেন। একদিন এই লীলা শ্রবণ করে প্রেমময়ী রাধা ঠাকুরানী এসেছিলেন। হরিদাসের বদনে হরি কথা শ্রবণ করে রাধারানী বলল, হরিদাস তুমি এমন করে নয়নের জলে ভেসে
প্রেমশ্রুতে সেবা করো। তুমি আমায় সেবা করবে, আমি তোমায় ছেড়ে যাব না। ছোট্ট একটা পত্র কুটির করে গোবিন্দ মূর্তি সেখানে ছিল। তুমি যেমন গোবিন্দকে সাজাও আমাকেও সাজাবে, আমি তোমায় ছেড়ে যাব না। ছোট হরিদাস বলল, কারণ হরিদাস দুজন মা, একজন নামাচার্য হরিদাস, কেউ কেউ বলে যমন হরিদাস, তিনি হলেন বড় হরিদাস, আর একজন হলেন ছোট হরিদাস, যিনি মাধবী দেবীর গৃহে থেকে সরু তন্ডুল মাধুকরী করে এনে মহাপ্রভুর সেবায় অপরাধ হয়েছিলেন, অপরাধী হয়েছিলেন। কারণ সন্ন্যাসীর জীবনে জিহ্বায় স্বাদ আসতে নেই। এই স্বাদ ফিরাবার জন্য মাধবী দেবীর গৃহে সরু তন্ডুল ভিক্ষা করেছিলেন। এই অপরাধের জন্য মহাপ্রভু হরিদাসকে ত্যাগ করেছিলেন। যাক, জয় রাধে। সেই হরিদাস প্রেমময়ী, ভাবময়ী, রসময়ী, করুণাময়ী দাদা ঠাকুরানীর কাছে কাঁদছে, রাধে এই জগতের সকল জীব কাঁদে তোমার চরণ পাওয়ার আসে, কিন্তু আমি হরিদাস বলছি তুমি ফিরে যাও, আমি তোমার সেবা করতে পারবো না। হরিদাস, তোর সেবা, তোর কীর্তন, তোর প্রেমশ্রু ধারা যে আমি সইতে পারি না রে, আমি যে তোকে ছেড়ে যাব না। তুই যে ব্রজে বাস করছিস, ব্রজে আশ্রয় নিয়েছিস, আমি সেই ব্রজেশ্বরী। আমি বলছি তুই আমায় সেবা কর। দাদা রানী, তুমি বলছো বটে, কিন্তু তুমি কি জানো না তুমি যে রাজনন্দিনী, রাজার কন্যা, তোমার আতুল চরণে নূপুর পরাতে গেলে সোনার পাত্রে চরণ রেখে তবে নূপুর পরাতে হয়। রাধে রাধে। দুঃখী কৃষ্ণ দাসের জীবনী পড়লে পাবে মা, যিনি নূপুর পেয়েছিলেন। নিধুবন মার্জনা করতে গিয়ে, পরিষ্কার করতে গিয়ে যিনি রাধারানী স্বয়ং বাম পায়ের চরণে নূপুর পেয়েছিলেন, সেই নূপুর পরাতে গিয়েও তাকেও সোনার পাত্রে রাখতে হয়েছিল চরণ। সেটা কোন সোনা? তালবেশ সহকারে দন্ত নয় আকার সোনা, যাদের গুরু বদন থেকে আছে সোনা, যাদের দেহ মন হয়েছে উপাসনা, যারা জীবনে সার করেছে ওই চরম দুখানা, সেই ভক্তের ভক্তির হৃদয়ে চরণ রেখে তবে সোনার নূপুরটি রাধারানী পরিয়েছিলেন। রাধে রাধে। তা আমার তো সে শক্তি নেই। আমি মাদু করি করে কখনো দুটো চানা, কখনো একটু চুনা, চুনা মানে আঠা পাই, যমুনার জল দিয়ে মোটা করে লিট্টি করে গাছের পাতায় গোবিন্দকে ভোগ দিই। কোন রকম রাখালের সাজে তাকে বনো ফুল দিয়ে সাজিয়ে দিই। কিন্তু তুমি যে রাজনন্দিনী,
তোমাকে সাজাতে গেলে যে রাজবেশের প্রয়োজন, স্বর্ণ অলংকারের প্রয়োজন, রাধে আমি কোথায় পাবো? তাই আমি তোমায় সেবা করতে পারবো না, তুমি ফিরে যাও। লক্ষ্য করো মা, ভক্ত যদি মান করে বসে গো, মান শব্দের অর্থ ঝগড়া কলহ না, মান শব্দের অর্থ হলো প্রগাঢ় অনুরাগ, গভীরের ভালোবাসা। এ ভালোবাসা সবার হবে না মা। ভালোবাসা করেছ তাই ছুটে এসেছ, কিন্তু ভালোবাসা যদি করতে না পারো তাহলে এই নিষ্কাম ব্রজ প্রেম ভালোবাসা ধরে রাখবে কি করে? হরি হরি ভাষা যদি ভালো না, যাদের হয়নি ভালোবাসা তাদেরই তো জন্মে জন্মে আশা মা। আর যারা গড়তে পেরেছে সদ্গুরু কি পায়, সাধুগুরু বৈষ্ণবের চরণ ধরে ভালোবাসা, বাসা মানে ঘর, তাদের জীবনে শুধু একটাই আশা, যে কুলে জন্ম দাও প্রভু দুঃখ নাই মোর, কর্ম অনুসারে জন্ম হয় ধরা তলে। এ তো তোমারও সাধ্য নাই, আমারও সাধ্য আছে। আমি যেমন কর্ম করে যাব তেমন কুলে ঘুরে আসব, কিন্তু একটাই বাসনা রইল তোমার কাছে, যদি আবার আমি আসি এই ভাবে, যে রূপে আসি জগৎ মাঝে, যে রূপে আসি জগৎ মাঝে, তাতে আমার জীবনে দুঃখ নাই, শুধু দুঃখ একটাই হবে কেন জানো? তোমার কাছে মিনতি রইল, যদি আসি আবার হবে কোন কৃষ্ণ ভক্তের ঘরে আমার জনম দেবে, কৃষ্ণ ভক্তের ঘরে আমার জনম দেবে, কৃষ্ণ ভক্তের ঘরে আমার যেন তোমার নাম শ্রবণে আমার নয়ন বাড়ি ঝরে, তোমার নাম কীর্তনে যেন লুটায় পড়ি, কোন কৃষ্ণ ভক্তের ঘরে আমার জনম দেবে। এই সাধু গুরু চরণে রাধে রাধে। চাওয়া যদি ঠিক না হয় মা, পাওয়াও যাবে না। আগে চাইতে শেখো, দেখবে মা এই জগতে যে চাইতে পারে তার ফিরে আসতে হয় না, তাই না? রামকৃষ্ণ পরমহংসদেব নরেনের যখন পিতৃ বিয়োগ হলো, সে তখন গেল, গিয়ে বলল ঠাকুর তুমি তো মায়ের সঙ্গে কথা বলো,
আমায় একটু বলে দাও না, কিছু প্রয়োজন আছে। যা, আমি বলে আসছি। যা ঠাকুর, তুমি গিয়ে আগে বলে সময়ের সঙ্গে বলে এলো, ওরে মা, আমার এক পাগল ছেলে আসছে রে মা, যেটা দিলে ওর মঙ্গল হবে, দশের মঙ্গল হবে, সেটাই তুই ওকে দিস। লক্ষ্য করো মা, নরেন গেল দক্ষিণেশ্বরে, বেশি দূর না, গেল মা ভবতারিণীর চরণে গিয়ে দাঁড়ালো। চাইবে অন্তরে ছিল বাসনা, বিষয় বৈভব, অর্থ, ঐশ্বর্য, কিন্তু আশ্রয় নিয়ে চেয়ে ফেললেন আমার জ্ঞান দাও, বিবেক দাও, বৈরাগ্য দাও, যেটা নিয়ে আমি বিশ্ব জগতে, এই হিন্দু ধর্মকে যেন জগতে দাঁড়ে দাঁড়ে জানাতে পারি। ভুবন মোহন মা, ভুবনেশ্বরী মা আমার আশীর্বাদ করলেন। মন্দির থেকে বাইরে এসে গুরুচরণে পড়ে বলল, গুরুদেব, চাইতে গেলাম কি আর চাইলাম কি? ওরে রামকৃষ্ণ পরমহংসদেব বললে, ওরে চাইতেও জানতে হয়। আরো বলি শোন, চাইলেও সবকে সব জিনিস গোবিন্দ দেয় না। অন্ন ভিক্ষা লীলাতে আছে, আপনারা আস্বাদন করেছেন অনেকেই। সখারা যখন গিয়ে প্রাণ গোবিন্দের কাছে দাঁড়িয়েছেন, গোবিন্দ মৃদু হেসে সখাদের পানে চেয়ে বলছেন, হৃদয় বুঝিয়া কি খাবি বলিয়া পুছয়ে রাখালো রাজ। হৃদয় লক্ষ্য করো মা, ভক্তকে কোনদিন বদনে বলতে হয় না, ভক্ত কোনদিন বদনে কিছু চায় না, তার হৃদয়ে বুঝে গোবিন্দ তাকে দেয়। আরো একটা জিনিস বলে যাই মা, গীতায় পাবেন, করে পাওয়ার নাম কৃপা। করো, অবশ্যই পাবে মা, অবশ্যই পাবে। সামান্য এইটুকু পারলে না, ভজন সাধন তো দূরের কথা, এই জগতে সবার জন্য কাঁদছ, কোনদিন গোবিন্দের জন্য নিরজনে বসে একবার কেঁদে দেখেছ?